হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির পরোটা। এখন আমি ফুলকপিটা কেটে নেব। এতটা আমার ফুলকপি লাগবে না, অর্ধেকটা হলেই হয়ে যাবে। সেই জন্য ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নেব, ছোট ছোট টুকরো করে। এইটাতেই হয়ে যাবে। এরপর একটা আলু, এখন আমি ভালো করে ছালটা ছাড়িয়ে নেব। এরপর ছোট ছোট টুকরো করে আলুগুলি কেটে নেব। একটা আলুতেই আমার হয়ে যাবে, ওই জন্য আর আলু কাটছি না। বন্ধুরা, আমি একটি বাটিতে জল নিয়ে নিয়েছি। এখন ফুলকপি আর আলু ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি ফুলকপি ভালো করে ধুয়ে একটি পাত্রে তুলে নেব। এরপর আলুগুলিও ভালোভাবে ধুয়ে উঠিয়ে নেব। এখন আমি ইন্ডাকশনটি জ্বালিয়ে নিচ্ছি। এরপর প্যানটি বসিয়ে দিলাম। এখন সাদা তেল অল্প দিয়ে দিলাম। কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। দু টুকরো দারুচিনি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এরপর ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা যাতে একটু নরম হয়ে যায়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। নিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্প ধনে গুঁড়ো দেবো, সঙ্গে একটু জিরের গুঁড়োও দেবো। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন লবণটা দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে দেব। এখন একটু জল দিয়ে দেবো, যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে
ঢাকনাটা দিয়ে দেবো। এখন আমি বাটিতে ময়দাটা ঢেলে নেব। এখন হাফ চামচ নুন ময়দার ওপর দিয়ে দেবো। এখন অল্প জোয়ান আর মৌরি হাতে ডলে দিয়ে দেবো। এখন ময়দাটা একটু ভালোভাবে মেখে নেব। শুকনো ময়দাটা একটু ভালোভাবে জোয়ান আর নুনের সাথে ভালোভাবে একটু মেখে নেব। এরপর জল দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করব। বন্ধুরা, আমার ময়দাটি মাখা হয়ে গেছে ভালোভাবে। এরপর ময়দা থেকে লেচি কেটে নেব। আমার পরিবারের সদস্য যেহেতু কম, সেই জন্য ময়দার লেচিও কম। এখন ঢাকাটা খুলে দেখে নেব ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু এগুলো চটকে নেব ভালোভাবে, একটু ম্যাশ করে নেব যাতে ময়দার ভিতর পুরটা দিতে সুবিধা হয়। গন্ধ দারুণ বেরিয়েছে বন্ধুরা, আমার দেখেই জিভে জল চলে আসছে। এখন আমি অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন ঢেলে নেব। এখন মশলাটা একটু ঠান্ডা হয়ে যাক। এখন আমি লেচি থেকে রুটি বেলে নেব। রুটিটি বেশ গোল করে বড় করে বেলতে হবে বন্ধুরা, যাতে পরোটাটি বড় পাড়া হয়, পেটটি যেন ভরে যায়। এখন আমি মশলাটি ভালোভাবে রুটির মধ্যে দিয়ে দেব। এরপর মুখটা বন্ধ করে দেব। নিয়ে আবার ভালোভাবে বেলে নেব। বন্ধুরা, আমি এরপর সব লেচিতে পুর ভরে গোল করে বেলে নেব একে একে। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরোটা ভাজার জন্য। তেলটা একটু গোটা প্যানে লাগিয়ে নিলাম। এখন পরোটাটি দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এক পিঠ উল্টে দেবো। এখন পরোটাটি তুলে নেব। লাল লাল হয়ে গেছে। একটা পরোটা আমার তৈরি হয়ে গেল। এরপর আরেকটি পরোটা দিয়ে দিলাম। এখন এই পরোটাটিও তুলে নিলাম। এরপর একে একে সব পরোটা আমি ভেজে নেব। এখন পরোটাগুলি তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি একে একে পরোটাগুলি নামিয়ে নেব প্লেটে। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পরোটা।
এখন আমি একটি পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। বাবারে, দেখুন বন্ধুরা, পরোটাটি একদম পুড়ে ঠাসা, কিচ্ছু লাগবে না এর সাথে, আর শুধুই পরোটাটা খাওয়া যাবে। আমি খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ।